স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দেখো তোমাদের পেপার 6 থেকে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে। ঠিক আছে, চলো অতিরিক্ত কথায় যাবো না, আমি সরাসরি আলোচনার বিষয়টা কমপ্লিট করছি। সমস্ত রকমের ইনফরমেশন শেষে থাকবে। পেপার 6 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করব। কী কী আছে ইউনিট 1-এ? টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। এখান থেকে দেখো পেডাগজি পড়তে হবে, অ্যান্ড্রাগজি পড়তে হবে, কোনো বাদ দেওয়ার কিচ্ছু নেই এখান থেকে। 3-তে কী আছে? শিক্ষাদান ও শিক্ষা লাভের মধ্যে সম্পর্ক দেখে যাবে। ইনস্ট্রাকশনাল ডিজাইন বলতে কী বোঝো এটা দেখবে, নির্দেশনা। নাম্বার 5 কী আছে? শিক্ষা প্রদানের মৌলিক নীতিগুলি কী কী। এখান থেকে 2 মার্কসের এইটুকু একটা দেখে যাবে। তারপরে দেখো প্রি অ্যাক্টিভ স্টেজ, বিভিন্ন স্টেজগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখোনি কাইন্ডলি দেখবে, ক্লাসে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো ইন্টারঅ্যাক্টিভ স্টেজের সংজ্ঞা দাও। পোস্ট অ্যাক্টিভ স্তরের কাজ কী, স্মৃতি পর্যায়ের বৈশিষ্ট্য কী। নাম্বার 10 রিফ্লেকটিভ স্তরের উদাহরণ দাও। ক্লিয়ার আছে? চলো ইউনিট 3 টিচার অ্যান্ড বিহেভিয়ার। এখান থেকে ফ্ল্যান্ডারের ইন্টারাকশন সিস্টেম তো বাদ দেওয়াই যাবে না, ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন সিস্টেম ভালো করে পড়বে। একজন ভালো শিক্ষকের আচরণের বৈশিষ্ট্য, এটাও পড়তে হবে ভালো করে। মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, এবার এ দুটো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে যদিও দেখতে পাচ্ছ মাইক্রো টিচিং কি, মাইক্রো টিচিংয়ের দুটি বৈশিষ্ট্য, এর সাথে প্লাসে তোমরা এক্সট্রা করে ম্যাক্রো টিচিং কি, ম্যাক্রো টিচিংয়ের দুটা বৈশিষ্ট্য কিন্তু পড়তেই হবে তোমাদেরকে। ঠিক আছে, যে কোনো প্রশ্ন মান হিসেবে কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে ইউনিট 4 কি আছে? টিচার অ্যান্ড টিচিং মেথডস। এখান থেকে কী কী পড়বে? শিক্ষকের একজন ফ্যাসিলিটেটর হিসেবে ভূমিকা। এখানে কিন্তু ইংরেজি টার্মটাই লেখা আছে, এখানে কিন্তু ইংরেজি টার্মটাই লেখা আছে, তো সেইভাবেই তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তো মানে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা দেখবে যে শিক্ষকের যে ভূমিকাগুলো রয়েছে সেটা হচ্ছে একজন সহায়ক, একজন পরামর্শদাতা। ঠিক আছে, এভাবে রয়েছে, তো শিক্ষকের সমস্ত ভূমিকাগুলো পড়তে হবে। এর একটা অ্যাজ আ ফ্যাসিলিটেটর হিসেবে যে রোল রয়েছে একজন টিচারের, সেটা ভালো করে দেখে যাবে। ক্লিয়ার আছে? চলো, তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। একদম লাস্টে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।